রেশম চাষকে নিয়ে আশার আলো দেখলেন কৃষকেরা। পিয়াসবাড়ি রেশম নার্সারি কেন্দ্রে অস্থায়ী কর্মী নিয়োগ করা হলো। এবার থেকে রেশম চাষের জন্য চাষিদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সহজেই মিলবে তুঁত গাছের কাটিং থেকে পলু পোকার ডিম। মালদা ইংরেজবাজার ব্লকের পিয়াসবাড়ি গ্রামে রয়েছে রাজ্য সরকারি রেশম নার্সারি। মূলত নার্সারি থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রেশম গাছের কাটিং চারা, পলু পোকার ডিম সরবরাহ করা হয়। এটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ রেশম নার্সারি কেন্দ্র। সরকারিভাবে রেশম চাষের উৎপাদন বৃদ্ধি করতে একাধিক পরিকল্পনা দীর্ঘদিন ধরেই নেওয়া হয়েছে। এই চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়া হয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত মালদার এই রেশম নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকায় উৎপাদন কমে গিয়েছিল। গত 2 মাস আগেই সেই খবর সম্প্রচারিত করেছিলাম আমরা। ফলে মালদা অন্যান্য জেলার রেশম চাষিরা রেশম গাছের কাটিং ও পলু পোকার ডিম সংগ্রহ করতে সমস্যায় পড়তেন। বাইরে থেকে চড়া দামে কিনতে হতো কৃষকদের। তাই সরকারি রেশম নার্সারিটি সঠিকভাবে পরিচালনার দাবি তুলে আসছিলেন জেলার রেশম চাষিরা। এই রেশম নার্সারিটি প্রায় 190 বিঘা জমির উপর অবস্থিত। প্রতি বছর গড়ে 600 থেকে 700 কুইন্টাল রেশম গাছের কাটিং উৎপাদন করার ক্ষমতা রয়েছে। কর্মী না থাকায় এতদিন তা সম্ভব হয়নি। এই নার্সারির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে জেলা রেশম দপ্তর ও স্থানীয় পঞ্চায়েতের যৌথ উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়। যৌথভাবে নার্সারিতে 232 জন অস্থায়ী কর্মী নেওয়া হয়েছে। একসঙ্গে প্রচুর অস্থায়ী কর্মী কাজ শুরু করায় গোটা নার্সারি চত্বরে আবার চাষ শুরু হয়েছে। এতদিন কর্মী না থাকায় মাত্র কয়েক বিঘা জমিতে রেশমের কাটিং উৎপাদন করা হতো। বাকি গোটা নার্সারি চত্বর আগাছায় ভরে গিয়েছিল। পলুর ডিম তৈরির ঘরগুলিও ব্যবহার ও সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছিল। নার্সারিতে কর্মী আসায় এবার থেকে গোটা নার্সারি জুড়ে শুরু হয়েছে চাষ। এমনকি সমস্ত ঘরগুলিতে পলু পোকার ডিম ফোটানো হবে। এর ফলে স্বাভাবিক হবে এই নার্সারির উৎপাদন ক্ষমতা। উত্তরবঙ্গের রেশম চাষিরা খুব সহজে এখান থেকে পাবেন রেশম গাছের কাটিং থেকে পলু পোকার ডিম। নার্সারির উৎপাদন ক্ষমতা স্বাভাবিক হওয়ায় খুশি স্থানীয়রা, কারণ আশেপাশের কৃষকেরাই এখানে অস্থায়ীভাবে কাজ পেয়েছেন। এখানে রেশম চাষ হয়, এখন আমাদের ভালোই উৎপাদন হচ্ছে। কারণ লোক সংখ্যা যেরকম থাকবে সেরকমভাবে হচ্ছে। এখন লোক সংখ্যা আমাদের কমে গেছে। 3টা মাছেরও ক্যাজুয়াল লেবার আছি। 4 দিন পরে আবার একটা বাদ হয়ে যাবে, 2 জন থাকবো ক্যাজুয়াল লেবার। 7 জন আছে রেশম কর্মী, একটা আছে ডিগ্রু। এখন হিসাবে আমাদের ওই 3 খোপ পলু পোষা হয় মাটি হিসাবে। এখন আমাদের অনেক লোক হয়ে গেছে, এতে উন্নত বাড়বে। ঘরগুলো নাই, একটা মাত্র ঘর ভালো আছে, রিয়ারিং হাউস। এখন কি কর্মী নিয়োগ করা হয়েছে? দেখছি অনেক লোক তো কাজ করছে। এখন কর্মী নিয়োগ করা হয়েছে। এগুলো এখন কতদিন কাজ চলবে না চলবে জানি না, তারা করছে। পুরো নার্সারিটাতে জঙ্গল হয়ে গেছিলো, সেই জঙ্গলগুলো সাফাই করা হয়েছে। জমিগুলো বাদ পড়ে গেছিলো, মোটামুটি 30-35 বিঘা জমি চাষ করা হতো, বাকিগুলো সব পতিত পড়ে গেছিলো। সেই পতিত জমিগুলো আবার তোলা হচ্ছে, মানে খড় দিয়ে ওটাকে জঙ্গল টঙ্গল কেটে ওগুলো সাফাই করা। আবার নতুন 5-6 বিঘা জমি আমাদের অলরেডি খোঁড়া হয়ে গেছে। তবে আমাদের লেবার থাকে হয়, তাহলে আমাদের উৎপাদন আস্তে আস্তে ভালোই হবে। এখান থেকে আমরা ডিম নিয়ে আসি, রেশম চাষ করি, কাঠি সাপ্লাই করি। এই দুটোই আমরা করি। আগে তো মানে লোকের জন্য কাজ হচ্ছিল না, জমিগুলো ভর্তি পড়েছিল। এখন যেরকম লোক নিয়েছে তো কাজ চলছে, এরকম যদি লোকটা চলতে থাকে তো কাজটাও ভালো হবে। এখানে বেকার লোকগুলো কাজ পাচ্ছে, এরকম যদি নেয় তাহলে কাজটাও ভালো হবে, লোকগুলো বেকারত্ব কমবে। সুবিধা হচ্ছে, এরকম 12 মাস চললে আমাদের ভালো হবে। রাজ্য সরকারের উদ্যোগে রেশম শিল্পকে বাঁচাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মধুপুরে পিয়াজবাড়িতে যে নার্সারি রয়েছে সেখানে অস্থায়ী 232 জন কর্মী নেওয়া করা হয়েছে। তারা যে পূর্বে নার্সারি যেভাবে ছিল তারা সেখানে রক্ষণাবেক্ষণ করবে এবং তুঁত যে রেশম কিট থাকে সেটা তারা রক্ষণাবেক্ষণ করবে এবং তুঁত চাষ করবে। এর মাধ্যমে যে একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে, সেখানে সেরিকালচার ডিপার্টমেন্ট এবং মহদুপুরের প্রধান যিনি রয়েছে তাদের উদ্যোগে একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এটা তো নিঃসন্দেহে মানে দারুণ রকম চেঞ্জ আমরা করতে পেরেছি। অবশ্য এই যে চেঞ্জটা আমরা করতে পেরেছি, রিজুভিনেশন একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, আমাদের একটা প্রপোজাল গেছিলো আমাদের হায়ার অথরিটির কাছে। এবং এই রিজুভিনেশনের জন্যে এটা তো শুধু আমরা এই কাজটা করে ফেলেছি সেটা বললে তো ভুল হবে, কারণ এর সাথে জড়িয়ে আমার এখানে জেলার ডেপুটি এডিটর যিনি, তার সাথে আমাদের দপ্তরের অ্যাকাউন্টস অফিসার বা এর সাথে জড়িত আমাদের যা অন্যান্য অফিসার স্টাফরা আছেন, সেটা এবং সর্বোপরি আমাদের কমিশনার ম্যাডাম, কারণ উনি ব্যাপারটাকে স্যাংশন করে দিয়েছেন, যার জন্য আমরা কাজটাকে স্মুথলি করতে পেরেছি। এবং
এর ঊর্ধ্বেও আমাকে যেটা বলতে হবে যে লোকাল পঞ্চায়েতের প্রধান উনি যদি পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন আমাদের পক্ষে এটা করা সম্ভব হতো না। তার মানে এই টোটাল কাজটা সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত, সবাই মিলে সুন্দরভাবে এগিয়ে আসার জন্য আমরা আজকে এই ফার্মটাকে এত সুন্দর অবস্থায় নিয়ে আসতে পেরেছি। একসময় এখানে যখন প্রচুর লেবার কাজ করতো তখন কিন্তু আমাদের এটা উৎপাদনটা যথেষ্ট ছিল। ধরুন মালবেরি কাটিংস আমরা প্রায় 1000-1200 কুইন্টাল ইয়ারলি কাটিং সাপ্লাই করতে পারতাম, যেটা আমাদের নেমে প্রায় 300 কুইন্টালে চলে এসেছিলো। আমার যেমন সামনে অলরেডি আমি বলে দিয়েছি যে এই যে নতুন ফিনান্সিয়াল ইয়ার আসছে, নতুন ফিনান্সিয়াল ইয়ারে আমি কমপক্ষে 600-700 কুইন্টাল কাটিং এখান থেকে সাপ্লাই করে দিতে পারবো, যেটা এই বছরে আমি মাত্র 200 থেকে 300 কুইন্টালের মধ্যে রেঞ্জটা ছিল, সেটা এক ধাক্কায় আমি 600 থেকে 700 কুইন্টালে নিয়ে যেতে পারবো। আপনাকে এই কথাটা বলছি, এটা কিন্তু কোনো কর্মী নিয়োগ নয়, কারণ এটা যে রেজুভিনেশন প্রোগ্রাম আমরা কাউকে নিয়োগ করিনি এবং নিয়োগের ব্যাপার প্রশ্নটা আসছেই না এখানে। এটা হচ্ছে টেম্পোরারি বেসিসে যেমন যেমন ডিম্যান্ড, আমরা পঞ্চায়েত এবং ওখানে পঞ্চায়েতের লেভেলে একটা সংঘ আছে মহিলাদের সংঘ, মহিলাদের সংঘের সাথে আমাদের কথাবার্তা এবং পঞ্চায়েত প্রধানের সাথে মিলিয়ে ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা লোক পাঠান, এবং ওনারা সিলেক্ট করেছেন, ওনারাই লোক পাঠিয়েছেন, ওনারাই সুপারভাইজার পাঠিয়েছেন। কাজ আমরা সুপারভাইজারদেরকে বলে দিচ্ছি যে কাজগুলো আমরা এই চাই, ওনারা সেইভাবে করে দিচ্ছেন। এখানে আমাদের এরকম ধরনের নয় আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো লোককে লাগানো হচ্ছে বা এরকম ধরনের কোনো প্রশ্নই নেই, বা এখানে কোনো চাকরি বা এরকম ধরনের কোনো প্রশ্নই নেই। এখানে আমাদের সাথে সরাসরি কোনো যোগসাজশ নেই, এটা পুরো পঞ্চায়েত থেকে সিলেক্ট করা হয়েছে এবং পঞ্চায়েত থেকেই পুরো কাজের তদারকিটাও হচ্ছে। এখন আগের থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে চাষগুলো জমিগুলো চাষ হচ্ছিল না সেই জমিতে এখন আমাদের ফসল অর্থাৎ পলু পাতার যেটা চাষ সেই রেশম শিল্পের জন্য চাষ হচ্ছে। এর ফলে কী হয়েছে যে আমাদের গ্রামের যারা বেকার যুবকরা ছিল তারা কাজ পেয়েছে, এবং তার সাথে সাথে সংখ্যা আমাদের মাননীয় সরকার মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে মেয়েদের জন্য কাজ, আমরা দেখতে পাচ্ছি মহিলারাও কাজ করতে পারছে, ফলে আমাদের এলাকার উন্নয়ন, গ্রামের উন্নয়ন ঘটছে। এবং এই গ্রামের উন্নয়নের সাথে সাথে আমাদের অফিসটা যেটা বন্ধ হয়ে যাওয়া ফার্মের মধ্যে ছিল সেই ফার্ম এখন আবার পুনরুজ্জীবিত হয়ে উঠেছে। সেই পুনরুজ্জীবিতের ফলে আমাদের ভালো লাগছে যে আমরা সবাই এখানে কাজের জায়গাটা পেয়ে উঠেছি এবং মহিলারা কাজ পেয়েছে, এলাকার উন্নয়ন ঘটছে। ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে যে আমাদের এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য, এবং এই কাজটা যাতে আরও সামনে এগিয়ে যাক এটাই আশা রাখি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।